রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর এভাবেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। ম্যাচ জয়ের পর অশ্রুসিক্ত লিওনেল মেসি। অন্যদিকে হতাশায় মাটিতে লুটিয়ে পড়ছেন একের পর এক মিশরীয় ফুটবলার। গোটা ম্যাচটাই ছিল যেন আলফ্রেড হিচককের সাসপেন্স থ্রিলার জনরার কোনো এক সিনেমার দৃশ্য। মিশরের বিপক্ষে এমন রোমাঞ্চকর জয়ের পর ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি কুল হেডেড আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনিও। ম্যাচ পরবর্তী ইন্টারভিউতে আবেগে বারবার কণ্ঠ কেঁপে উঠছিল তার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দুঃখিত, আমি আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আমার আসলে বলার কোনো ভাষা নেই। কি দারুণ একটা দল। শেষ 16-র একটি ম্যাচ জেতার পর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা কোচ স্কালোনির আবেগই বলে দিচ্ছে কি অসাধ্যই না সাধন করেছে তার দল। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। তবে এই রোমাঞ্চের মাঝেই জন্ম নিয়েছে বিতর্ক। মিশরের বাতিল হওয়া একটি গোল ঘিরে ক্ষোভে ফেটে পড়েন কোচ হোসাম হাসান। তার অভিযোগ সবকিছুই টাকার খেলা, মেসিকে টুর্নামেন্টে রাখতেই এমন সিদ্ধান্ত। অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না থাকলেও থামছে না বিতর্ক। অনেক বিশ্লেষকের মতে এটি রেফারিংয়ের স্বাভাবিক অসঙ্গতি ছাড়া আর কিছুই নয়। কিন্তু বালোগুনের লাল কার্ড বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের অযাচিত হস্তক্ষেপের পর ফিফাকে ঘিরে জনমনে বেড়েছে সন্দেহ। তারই নেতিবাচক প্রভাব পড়েছে আর্জেন্টিনার অসাধারণ এই জয়ে। বড় তারকা বা শক্তিশালী দলের বিপক্ষে তাই যে কোনো ক্লোজ সিদ্ধান্ত এলেই সবাই ভাবছেন এও বোধহয় আগে থেকেই লেখা কোনো চিত্রনাট্যের অংশ। আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো বড় দলগুলো বছরের পর বছর কোচিং, অবকাঠামো উন্নয়ন ও ট্যালেন্ট স্কাউটে ধারাবাহিক বিনিয়োগ করে। এছাড়াও বড় দলগুলোর অধিকাংশ ফুটবলার খেলেন ইউরোপের টপ লেভেল কম্পিটিটিভ ফুটবল। ফলে মাঠের ফুটবলে স্কিল, টেকনিক, ফিজিক্যাল অ্যাডভান্টেজ, ডিসিশন মেকিং ও কঠিন মুহূর্তে নার্ভ ধরে রাখতে পারায় ছোট দলগুলোর চেয়ে স্বভাবতই এগিয়ে থাকে এবং এইসবই শেষ পর্যন্ত গড়ে দেয় পার্থক্য। মুমসাদ্দিন নুরি, RTV।